প্রথম দিন স্বস্তির এবং নির্বিঘ্ন ছিল গোলাপী বাসের যাত্রা। তবে একদিকে বাসের জন্য ছিল যাত্রীদের দীর্ঘ অপেক্ষা, অন্যদিকে ফাঁকা থেকে গেছে বেশিরভাগ সিট। এই অবস্থায় যাত্রীরা বলছেন, আলাদা বাসের পাশাপাশি এমন গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা জরুরি, যেখানে নারীর নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থার প্রয়োজন হবে না। বুধবার প্রথম যাত্রা সকাল ৭টার পরই ডিপো থেকে রাজধানীর ১০টি রুটে ছেড়ে যায় নারীদের জন্য বিশেষ গোলাপী বাস। তবে রুট প্রতি একটি করে বাস থাকায় যাত্রীদের গুনতে হয় অপেক্ষার দীর্ঘ প্রহর। অন্যদিকে ডাবল ডেকার বাসের বেশিরভাগ সিটই ছিল ফাঁকা। কাছাকাছি যাত্রী ভালোই ছিল। আমার মনে হয় যে মানুষ দেখতে দেখতে যখন অভ্যস্ত হবে তখন যাত্রীর সংখ্যা বেড়ে যাবে, আর আমার মনে হয় বাস সংখ্যা আসলে বাড়ানো উচিত। প্রথম দিন নির্ঝঞ্ঝাট ও স্বস্তিদায়ক অভিজ্ঞতার কথাই জানাচ্ছেন যাত্রীরা। রাজধানীর সড়কে তেমন কোনো প্রতিবন্ধকতার মুখে পড়েননি চালকরাও। রাস্তায় তো প্রতিবন্ধকতার মধ্যে একমাত্র জ্যামটাই বেশি চোখে পড়ে, এবং আজকে এখনো পর্যন্ত আমাকে কোনো গাড়ি চাপ দেয় নাই। তবে আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে আসতে পেরেছি। আমার ড্রাইভার ভাইদের থেকে আমি কোনো ধরনের পরিবর্তনের সৃষ্টি হয়নি, এবং তারা আমাদেরকে যথেষ্ট সম্মান করছে রাস্তা থেকে, এবং তারা আমাদের যথেষ্ট সাইড দিছে, এবং এ ধরনের কোনো সাউন্ডই আমাদের সাথে হয়নি। যাত্রীরা বলছেন, বিশেষায়িত বাস চালুর চেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত এমন একটি গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা, যেখানে নারীর নিরাপত্তায় আলাদা বাসের প্রয়োজন হবে না। বাস তো আমার মনে হয় দোতলা বাসের থেকে মিনি বাস যদি দিত, একটার পরিবর্তে ৩টা বা 5টা, যে আধা ঘন্টা বা 15 মিনিট পর পর, সেক্ষেত্রে আরও সুবিধা হতো। একটা বাসে আসলে হয় না, মানে আমরা মিস করে গেলে তো মিস, আবার অনেক সময় দাঁড়ায় পাইতে হয়। আমি যে রুটে আসি, ফার্স্ট অফ অল আমি ওই রুটে বাস মিস করছি, আমি পল্টনে এসে এটা পাইছি, আর আমি মহিলা বাস হতে খুবই গ্রেটফুল। আলহামদুলিল্লাহ, এটা খুবই আমাদের জন্য উপকারী। এর আগে যাত্রী সংকট ও অব্যবস্থাপনায় 3বার চালুর পর বন্ধ হয়েছে এই বিশেষ সেবা। এবার বাসের সংখ্যা সীমিত, তাই অনেকেরই প্রশ্ন, বাস না বাড়ালে কতটা কার্যকর হবে এই উদ্যোগ। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।